হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টানিয়া সিলেক্টস। তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের জন্য একটা ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন নিয়ে এসেছি। আমি প্রথমেই তোমাদেরকে সরি বলে নিচ্ছি যে আমি অনেকটা সময় লাগিয়েছি এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করতে, কারণ তোমরা অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করে আসছো। দেরি হলেও ফাইনালি ভিডিওটা আমি তৈরি করেছি, সো হোপফুলি তোমাদের কাছে ভালো লাগবে। আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি সেটা ঠিক আমি পার্সোনালি যেভাবে ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পছন্দ করি ঠিক সেভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি। আমি কিন্তু পার্সোনালি ফুল কভারেজ ফাউন্ডেশন খুব কম আসলে ইউজ করি। আমি একদম স্পেশাল ওকেশন ছাড়া ফুল কভারেজ ফাউন্ডেশন কখনোই দিই না। খুব সিম্পল এবং লাইট কভারেজ, খুব বেশি হলে আমি মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। ফুল কভারেজ ফাউন্ডেশনটা যদি অনেক বেশি কেকি হয়ে যায় এবং খুব যদি মাস্কের মতো মনে হয়, তাহলে মেকআপের যে আমাদের আসল পারপাস, যে আমাদেরকে একটু সুন্দর দেখানো, আমরা নর্মালি যেমন তার থেকে আরেকটু যেটা আমাদেরকে বেটার মনে হয় সেরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করা, সেই পারপাসটাই আসলে নষ্ট হয়ে যায়। ওকে, আসলে মানুষ এমন হেভি মেকআপে দেখতে পছন্দ করে না যেটা কিনা খুব আনন্যাচারাল মনে হয়। সো আমি আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা মনে হয়েছে আমার কাছে সুন্দর, ঠিক সেভাবেই আমি তোমাদেরকে দেখিয়েছি। তো তোমাদের কাছে যদি মনে হয় যে এই ধরনের মেকআপটাই তোমরা মনে করো যে তোমরা অ্যাচিভ করতে চাও তোমাদের ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনে, তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা তোমাদেরকে অনেক হেল্প করবে। যারা দেখছে তারা অনেকেই হয়তো টিনেজার, হয়তোবা তারা এখনো জব করছে না, কিংবা অনেকে বাংলাদেশে থাকে, সব প্রোডাক্ট তাদের কাছে অ্যাভেলেবল না। আমি যে প্রোডাক্টগুলো দেখিয়েছি আমি বারবার তোমাদেরকে এই বিষয়টাতে এমফেসাইজ করতে চাই দেখাচ্ছি, বিকজ প্রোডাক্টগুলো আমি পার্সোনালি পছন্দ করি। কিন্তু এই প্রোডাক্টগুলো না থাকলেও যে তোমরা এই ধরনের মেকআপ লুক তোমরা আসলে অ্যাচিভ করতে পারবে না সেটা আমি কখনোই বলবো না। তোমরা পারবে, শুধু টেকনিকগুলোকে তোমরা খেয়াল করবে যে আমি কিভাবে অ্যাপ্লাই করছি। আজকে যখন আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য রেকর্ড করেছি, তখন আমি যেটা চেষ্টা করেছি যে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটার অল্টারনেটিভ অপশন কি হতে পারে, আমার নলেজ থেকে যেগুলো আমার কাছে মনে হয়েছে আমি সেগুলো তোমাদের জন্য আসলে মেনশন করে গেছি। সো হোপফুলি সেটাও তোমাদেরকে একদিক থেকে হেল্প করবে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমরা যখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো কিংবা তোমরা যখন আমার ভিডিওসগুলো দেখো, তোমাদের ফিডব্যাক যখন তোমরা আমাকে দিচ্ছ, তখন আমি আসলে আরো ক্লিয়ার আইডিয়া পাই এবং তখন আমি আরো বেশি এনকারেজ ফিল করি ফিউচারে আরো ডিফারেন্ট টাইপের ভিডিও তোমাদের জন্য তৈরি করতে। সো আর কথা না বাড়িয়ে চলো দেখে নেই যে কিভাবে আমি আমার এই ফুল কভারেজ বেস মেকআপটা তৈরি করেছি। প্রথমেই কিন্তু আমি তোমাদের বলে নিচ্ছি যে আমার ফেসে কোনো কিছু দেয়া নেই এক্সেপ্ট আই মেকআপ। সো দেখতে হয়তো অনেকটাই ভূতের মতো লাগছে, বাট ডোন্ট ওয়ারি, আমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো তখন দেখতে আমাকে আবার প্রিটি লাগবে। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নিতে হবে এবং মেক শিওর করতে হবে যে আমাদের স্কিনে এনাফ হাইড্রেশন আছে। কারণ যেহেতু আমরা ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, সেহেতু আমাদের স্কিন কিন্তু কিছুক্ষণ পরে বা ঘন্টাখানেক পরে কিন্তু দেখা যাবে অনেক বেশি ড্রাই ফিল করতে থাকবো, কারণ যেহেতু আমরা অনেকগুলো লেয়ার আমাদের ফেসে অ্যাপ্লাই করছি। মেক শিওর করবে যাতে কোনোভাবেই এই স্টেপটা তোমরা স্কিপ করে না যাও। আমি যে ময়শ্চারাইজারটা মেকআপের আগে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে প্রিওরির একটা ডে কমপ্লেক্স কফি বেরি ময়শ্চারাইজার। ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার আরেকটা যেটা সুবিধা, এটা মেক শিওর করবে যে আমাদের স্কিনে যাতে খুব স্মুথলি আমরা প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করতে পারি। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমাদের ফেসে যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস করতে হবে, একটা প্রাইমার ইউজ করতে হবে। এখন আজকে যে প্রাইমারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে বেনিফিটের প্রফেশনাল। এটা আসলে দুটা কাজ করে। এক হচ্ছে যে আমাদের স্কিনে অনেক সময় অয়েল রিলিজ হয়, স্পেশালি আমাদের টি জোন এরিয়া। আমার জন্য সেটা বিকজ আমার ফেসের অন্যান্য যে এরিয়াগুলো আছে সেগুলো অনেকটাই ড্রাই, তেমন একটা প্রবলেম হয় না। প্রফেশনাল প্রাইমারটা আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে যে তোমার যদি কোনো লার্জ পোর্স থাকে, পোর্সগুলো যখন দেখা যায় সেগুলোকে আসলে মিনিমাইজ করতেও হেল্প করে। আমি তোমাদেরকে আমার ফুল কভারেজ ফাউন্ডেশনের জন্য আমি যেটা মোস্টলি প্রেফার করি সেই টুলটাই দেখাচ্ছি, সেটা হচ্ছে বিউটি ব্লেন্ডার এবং খুবই কিউট একটা পিঙ্ক কালারের একটা স্পঞ্জ। বা এই স্পঞ্জটা অ্যাভেলেবল না থাকে বাংলাদেশে, তাহলে বাংলাদেশে যে স্পঞ্জগুলো পাওয়া যায় সেগুলোই তুমি ইউজ করতে পারো। এটা এখন দেখতে পাচ্ছ যে অনেক স্টিফ এবং অত বেশি সফট না, এবং এটা খুব সুন্দরভাবে সহজে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু যখন এটা ওয়েট হবে, এটা সাইজটা এক্সপ্যান্ড করে অলমোস্ট এটা ডাবল হয়ে যায়, তখন এটা অনেক সফট হয়ে যায়, আরো একটু স্মুথ হয়ে যায় এবং স্কিনে তখন প্রোডাক্টটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়। আমার মনে হয় যে ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য এবং খুব এয়ার ব্রাশ একটা ফিনিশ পাওয়ার জন্য এই স্পঞ্জটা কিন্তু খুবই ইউজফুল আমি বলবো। এখন তোমাদের স্কিন এক একজনের এক এক রকম, কারো অয়েলি, কারো কম্বিনেশন, কারো ড্রাই। যাদের স্কিন ড্রাই এবং যারা মনে করো যে তোমাদের স্কিনে যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তখন অনেক বেশি ফ্লেকি হয়ে থাকে এবং ফাউন্ডেশনটা খুব স্মুথলি অ্যাপ্লাই করা যায় না, তখন তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে একটা সেটিং স্প্রে আগে ইউজ করে নিতে পারো তোমাদের ফেসে। তো আমি যে সেটিং স্প্রেটা ইউজ করি নর্মালি সেটা হচ্ছে ম্যাকের ফিক্স প্লাস।
এখন যদি ম্যাকের ফিক্স প্লাস পাওয়া না যায়, তোমাদের জন্য যদি খুব বেশি এক্সপেন্সিভ হয়, তাহলে কি অল্টারনেটিভ অপশন? অল্টারনেটিভ অপশনটা হচ্ছে নর্মাল পানি। টিভিতেও যখন আমি কাজ করেছি, টিভিতেও যখন আমার মেকআপ দিত, কিংবা পার্লারেও আমি যতবার গেছি আমি দেখেছি ওরা আসলে পানি ইউজ করে, ওরা এত ফ্যান্সি সেটিং স্প্রে এসব কিছু ইউজ করে না। সো তোমার যদি সুযোগ থাকে এটা কিনতে পারো, কারণ এটা অনেক সময় তোমার স্কিনে একটা গ্লো অ্যাড করে। ডেফিনেটলি এটাতে এক্সট্রা বেনিফিট আছে। যদি তুমি ওয়াটারও স্প্রে করে নাও তাতেও কোনো সমস্যা নেই। এখন তোমরা স্কিনটা দেখতে পাচ্ছ যে অনেকটাই ওয়েট। এখন এই অবস্থায় আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, এস্টি লডারের ফাউন্ডেশন। তোমাদের কাছে যাদের কাছে এস্টি লডারের ফাউন্ডেশন নেই, কিংবা আপু এত দাম দিয়ে আমি ফাউন্ডেশন কিনতে পারবো না, তাহলে যে অল্টারনেটিভ অপশন সেটা হচ্ছে রেভলনের যে কালার স্টে ফাউন্ডেশন আছে, সেটাও তোমার ফুল কাভারেজ ফাউন্ডেশন হিসেবে তুমি অ্যাপ্লাই করতে পারো, এটাও খুব ভালো। এখন আমি যেটা করেছি, আমরা স্পঞ্জটাকে আমি ভিজিয়ে এনেছি। দেখো এটা হচ্ছে এই জায়গাটা শার্প, রাইট, এবং এই জায়গাটা হচ্ছে ফ্ল্যাট। এই সে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য আমি এই বটম পার্টটা ইউজ করি। এবং কখনো কিন্তু স্পঞ্জ ঘষাঘষি করবে না স্কিনে, জাস্ট এভাবে প্যাটিং মোশনে এটাকে মেকআপটাকে বসিয়ে নেবে, এবং তখন দেখবে তোমার কাভারেজও তুমি অনেক ভালো পাচ্ছ, এবং সেই সঙ্গে তোমার মেকআপটা খুব সুন্দর বসেও যাবে তোমার স্কিনে। আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে, আমি কিন্তু অনেক বেশি প্রোডাক্ট একই সঙ্গে ইউজ করছি না। আগে একটা থিন লেয়ার আমার ফেসে বসিয়ে নিচ্ছি, এবং যদি আমার কাছে মনে হয় যে না আসলে আমি আরেকটু কাভারেজ চাই, তখন যেটা করবো যে আমি তখন আরেকটা লেয়ার অ্যাপ্লাই করে নেবো। এখন তুমি চাইলে 2টা লেয়ার অ্যাপ্লাই করতে পারো, চাইলে তুমি 3টা লেয়ার অ্যাপ্লাই করতে পারো। টোটালি আপ টু ইউ যে তুমি কতটুকু কাভারেজ তোমার ফেসে চাও। এবং কিছুটা তুমি যদি চাও, তোমার যদি নেক এবং তোমার ফেসের যদি ডিফারেন্সটা অনেক বেশি হয়, নেকও অ্যাপ্লাই করে নিতে পারো। আমি আবারও একটু ফাউন্ডেশন আরেক লেয়ার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং এনি টাইম তুমি কিন্তু এই স্প্রেটাকে তোমার ফেসে স্প্রে করতে পারো। যখন তোমার মনে হবে যে না ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে তোমার অসুবিধা হচ্ছে, তখন তুমি এটাকে আবার অ্যাপ্লাই করে নিতে পারো এক্সট্রা ময়েশ্চারের জন্য তোমার ফেস। আমি আমার ঠোঁটেরও কিছুটা অংশ ঢেকে দিচ্ছি। আমি যদি লিপস্টিক অ্যাপ্লাই করি, তখন লিপস্টিকের কালারটা ঠিক ট্রু কালারটা আসলে আমাদের লিপসে বোঝা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ যে কত ইজিলি, আমি কিন্তু কিছুই করছি না, লিটারালি জাস্ট খালি প্রেস করছি আমার ফেসের মধ্যে, এবং খুব সুন্দরভাবে মেকআপটা বসে যাচ্ছে, এবং একটুও মেকআপ ভাসা ভাসা মনে হবে না। অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যে আপু আমার মেকআপ ভেসে থাকে, মেকআপ বসাতে পারি না। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ইটস অল অ্যাবাউট টেকনিক, এবং তুমি কতটুকু সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দরভাবে অ্যাপ্লাই করছো। সো আজকে আমি যে ফুল কাভারেজ কনসিলারটা ইউজ করছি সেটা কেভিন ওকোয়ানের স্কিন এনহ্যান্সার। আরেকটা জিনিস তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা স্প্রেটাকে যদি চাও, তোমাদের যদি মনে হয় যে স্পঞ্জটা অ্যাপ্লাই করতে করতে অনেক সময় নিয়ে হয়তো অ্যাপ্লাই করেছো এবং তোমার স্পঞ্জটা এখন এতটা ভেজা ভেজা না, তো তুমি যেটা করতে পারো এর মধ্যে জাস্ট যে সেটিং স্প্রে আছে কিংবা তোমার যে ওয়াটার স্প্রে আছে সেটাকেই তোমরা চাইলে এই বিউটি ব্লেন্ডারের মধ্যেই স্প্রে করে নিতে পারো। তখন দেখবে যে এটা আবার ওয়েট হয়ে গেছে। আমার একটা ব্রাশ দিয়ে প্রথমে কনসিলারটাকে আমার চোখের নিচে ভালোভাবে প্লেস করে নিচ্ছি, তারপরে আমরা এটাকে ব্লেন্ড করব। আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে এস্টি লডারের একটা ফাউন্ডেশন ব্রাশ। এটা আমাদের আন্ডার আই এরিয়াটাকে হাইলাইট করতে হেল্প করবে। আই মেকআপের ফল আউটের কারণে যদি খুব বেশি ডার্ক হয়ে যায় আমাদের চোখের নিচের জায়গাটা, সেটাও আসলে ফিক্স করবে এই কনসিলারটা। চাইলে কিছুটা তুমি তোমার নোজেও দিতে পারো, এবং একটু সামান্য আমি আমার ফোরহেডেও দিয়ে নিচ্ছি। এখন আমরা এই কনসিলারটাকে ব্লেন্ড করে নিব, এবং সেই জন্য আমি যেমনটা বলেছিলাম যে আমরা এই এজটাকে ইউজ করব। জাস্ট এটাকে ট্যাপিং মোশনে বসিয়ে নেবে। আবারও আমার ফিক্স প্লাস স্প্রেটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক আন্ডার আই এরিয়াটাতে এভাবে প্রথমেই প্রেস করে নিয়ে তারপর বটম পার্টটা দিয়ে আমাদের ফেসের বাকি অংশে আমরা মেকআপটাকে বসিয়ে নিব। বাস হয়ে গেল আমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করা। খুব ইজি, তাই না? আমরা আমাদের আন্ডার আই এরিয়াটা যাতে কোনো ক্রিজিং না হয় সেটা মেকশিওর করার জন্য আসলে আমরা প্রথমেই পাউডার অ্যাপ্লাই করে নিব। সেজন্য আমি ইউজ করছি বেন নায়ার বানানা পাউডার, এবং এটাকে অ্যাপ্লাই করার জন্য আমি ইউজ করছি রিয়েল টেকনিকের একটা সেটিং ব্রাশ, এবং জাস্ট আমাদের চোখের নিচে প্রথমেই আমরা এই পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি, এবং আমরা পুরো ফেসটাকে আসলে আমরা সেট করে নিব। এবং সেই জন্য আমি ইউজ করছি একটা ফিনিশিং পাউডার, ম্যাকের মিনারেলাইজ স্কিন ফিনিশ পাউডার। যে ব্রাশটা ইউজ করছি সেটাও রিয়েল টেকনিকের একটা লার্জ ফেস ব্রাশ। আমি যেটা করি মেইনলি যে আমার টি জোন এরিয়াটাকে আমি আসলে সেট করে নিই, কারণ এই জায়গাটা অনেক বেশি হয়। তোমাদের যদি বেশি ড্রাই স্কিন হয় তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, অথবা যদি তোমাদের স্কিন খুব বেশি অয়েলি হয় তাহলে পুরো ফেসেই অ্যাপ্লাই করে নিতে পারো।
এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার ফেসটা পুরো ফ্ল্যাট একটা ক্যানভাসের মতো হয়ে আছে। এখন এই ফেসটাকে একটু সাইজে আনার জন্য আমাদেরকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কন্ট্যুরিং, এবং আমি ইউজ করছি ম্যাকের একটা ব্লাশ এবং এটার নাম হচ্ছে ব্লান্ট। এটাকে অ্যাপ্লাই করার জন্য আমি ম্যাকেরই একটা কন্ট্যুর ব্রাশ ইউজ করছি। আমি আমার ফেস কন্ট্যুর করে নিচ্ছি। কন্ট্যুরিং এর পরে আমরা ব্লাশ অ্যাপ্লাই করব এবং সেই জন্য আমি ইউজ করছি টম ফোর্ডের একটা ব্লাশ। এটা আসলে একটা ভেলভেট পাউচের মধ্যে আসে। সো নর্মালি প্যাকেজিংটা হচ্ছে এরকম, খুবই নাইস। তোমরা জানো যে আমি টম ফোর্ডের লিপস্টিক কতটা পছন্দ করি এবং ব্লাশও সেম। এই হচ্ছে আমার ব্লাশ। সো এই স্যাভিজ ব্লাশটাকে আমি অ্যাপ্লাই করছি সিগমার একটা ব্লাশ ব্রাশ দিয়ে। এটা খুবই নাইস একটা ব্রাউনিশ কালার, আমাদের স্কিন টোনের জন্য খুবই পারফেক্ট। কি যে পছন্দ আমার, নাকি পুরো ব্র্যান্ডটাই আমার এত পছন্দ যে বলে বোঝাতে পারবো না। এভরি টাইম আমি ইউজ করি ওর মানে টম ফোর্ডের প্রোডাক্ট, আর আমি লাইক ও মাই গড কি সুন্দর, বাচ্চাদের মতো রীতিমতো আমি অ্যাক্ট করি। এনিওয়েজ, এখন আমরা যেটা করব, একটা হাইলাইটার অ্যাপ্লাই করব, নার্সের একটা হাইলাইটার, এবং এর নাম হচ্ছে অ্যালবাট্রস। সো এটাকে অ্যাপ্লাই করার জন্য আমি সিগমার একটা টেপার্ড হাইলাইটার ব্রাশ নিচ্ছি, নিয়ে তারপর এটাকে উঁচু জায়গাটা আমাদের চিকের সেখানে অ্যাপ্লাই করছি। আমি আবার লেন্সটা এর মধ্যে পরে নিয়েছি। সো এখন আমি যেটা করব, একটা লিপস্টিক অ্যাপ্লাই করব, এবং আজকে যে লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করছি শ্যানেলের রুজ ভেলভেট লাভ ফেভারিটস। এটা খুব নাইস একটা, দেখতে পাচ্ছ যে খুবই লাইট একটা পিঙ্কি কোরাল লিপস্টিক। সো এটাকে আমি অ্যাপ্লাই করছি আমার লিপসে। সো হয়ে গেল আমাদের মেকআপ কমপ্লিট, ফুল কভারেজ ফাউন্ডেশন, বেস মেকআপ এবং সেই সঙ্গে বাকি যে মেকআপ গুলো আছে এক্সেপ্ট আই মেকআপ আমি তোমাদের সবকিছুই করিয়ে দেখিয়েছি। হোপফুলি তোমাদের কাছে খুব বেশি কমপ্লিকেটেড মনে হয়নি। সবসময় খেয়াল রাখবে যে ফুল কভারেজ ফাউন্ডেশন যখনই অ্যাপ্লাই করবে তখনই তুমি এটাকে একটা পারফেক্ট অ্যাপ্লিকেশন বলবে, যখন তুমি দেখবে যে তোমার স্কিনটাকে অনেক বেশি ফ্ললেস মনে হচ্ছে, মেকআপটা যাতে ভেসে না থাকে, কেকি মনে না হয়, এবং সেই সঙ্গে যাতে কোনো ধরনের ড্রাই ফ্লেক্স তোমার স্কিনে ভেসে না ওঠে, বোঝা না যায়। সিম্পল এই বিষয়গুলো খেয়াল রাখলে আমার মনে হয় যে মেকআপটা খুব বেশি খারাপ লাগবে না। আমি জানি না তোমাদের কাছে আমি যেভাবে মেকআপটা অ্যাপ্লাই করেছি সেটা কেমন মনে হচ্ছে। আমি যেমনটা বলেছি যে ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের জন্য বিউটি ব্লেন্ডারটা ডেফিনেটলি আমার খুবই পছন্দের একটা টুল। তারপরও আমি যে সবসময় শুধু স্পঞ্জ দিয়ে আমার ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তা কিন্তু না, আমি ব্রাশ দিয়েও করি। তোমরা যদি চাও যে কিভাবে আমি ব্রাশ দিয়েও ফুল কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করি এবং কোন ব্রাশটা আমি প্রেফার করি, তাহলে ডেফিনেটলি আমাকে জানাতে পারো, আমি তোমাদের জন্য আলাদা ভিডিওতে দেখাবো। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড স্টে বিউটিফুল।